চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ফৌজদারহাট এলাকায় উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। উৎসবের উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুল হক হায়দরি। সরাসরি যাচ্ছি। হায়দরি, কত ধরনের ফুল চাষ করেছে ওখানে? হ্যাঁ নাজনীন, এটা একটা বিশাল বিস্তৃত একটা এলাকা জুড়ে এই ফুল উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি তৃতীয়বারের মতো। এর আগে দুবার হয়েছে। তো এটি যতই প্রতি বছরই এটির বিস্তৃতি বাড়ছে এবং ফুলের সংখ্যা, ফুলের প্রজাতি এগুলো সবই বাড়ছে। প্রথমে আমি লোকেশনটা বলি, সেটা হচ্ছে যে এই পার্কটি হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট লিং রোডের পাশেই। আমার ডান পাশে লিং রোড এবং বাম পাশে যে ঝাউবন আছে তার পেছনেই বঙ্গোপসাগর। এই মাঝখানের এটা একটা বিস্তৃত জায়গা, 194 একর জায়গা জুড়ে এই বাগানটা গড়ে তোলা হয়েছে এবং যারা উদ্যোক্তা অর্থাৎ জেলা প্রশাসন তারা বলেছেন এটি একসময়ে একটি অনাবাদী একটি জায়গা ছিল এবং এখানে মাদক সহ নানা অপরাধমূলক কার্যক্রম সংঘটিত হতো এবং সেগুলো থেকে তাদেরকে উচ্ছেদ করে এটিকে একটি সুন্দর বাগানে উন্নীত করা হয়েছে। তো আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনেছি এখানে এখন এই সময়ে 136 প্রজাতির 1 লাখ ফুল এখানে প্রস্ফুটিত আছে এবং তারা দিন দিন এগুলোর সংখ্যা বাড়াচ্ছেন এবং এই মাসের শেষ দিকেই বিদেশ থেকে আরো নানা জাতীয় টিউলিপ সহ নানা জাতীয় কিছু ফুল এখানে এনে লাগানো হবে। তো আজকে যে সকালে যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদ উনি উদ্বোধন করে বলেছেন যে এটিকে আরো যেন সমৃদ্ধ করা হয়। এখানে ঔষধি গাছ লাগানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন এবং জেলা প্রশাসন সেই পরামর্শ বলছে এটা বাস্তবায়নের আমরা চেষ্টা করব। তো এখানে একটা বিশাল এখানে 3টি বড় বড় পুকুর আছে। পুকুর ঘিরেই এই বাগানগুলো করা হয়েছে, নানা রঙের ফুল এবং অবকাঠামো করা হয়েছে। তা এখানে যাত্রী প্রায়শই এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে পর্যটক আসেন এবং গত বছরের তুলনায় কিছুটা পর্যটকদের ফি বাড়ানো হয়েছে। এখানে প্রবেশ ফি রাখা হয়েছে 50 টাকা করে প্রতিজনে। তো মোটামুটি ভাবে এই যে ফুলের এই যে সমারোহ এটি আজকে থেকে শুরু হলো এবং 1 মাস ব্যাপী এই উৎসব চলবে এবং এই উৎসব সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা। জেলা প্রশাসক ফরিদা খানম, যিনি এটার মূল উদ্যোক্তা, তারা বলছেন যে এখানে তারা আরো অনেক রকমের আয়োজন করবেন এবং এই উৎসব জুড়ে এখানে সঙ্গীতানুষ্ঠান এবং নানা রকম চিত্রকলা প্রদর্শনী, অন্যান্য প্রদর্শনী সহ পর্যটকরা যাতে সন্তুষ্ট হয়ে ফিরতে পারেন সেরকম সব ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নাজনীন।